রাশিয়ার কুর্স্ক অঞ্চল, সেখান থেকে শত্রুদের দিকে ক্রমাগত কামানের গোলা আর মিসাইল ছুটছে উত্তর কোরিয়ার সৈন্যরা। রাশিয়ার সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে যুদ্ধ করছে হাজার হাজার উত্তর কোরীয় সৈন্য। উত্তর পূর্ব ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধরত কিম জং উনের হাজার হাজার সৈন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বন্ধুতার স্মারক হিসেবে এই যোদ্ধাদের ইউক্রেনের রণাঙ্গনে পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গেল এপ্রিলে এই কুর্স্ক অঞ্চলকে ইউক্রেন থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিল রাশিয়া। সেই বিজয়ের অংশীদার উত্তর কোরিয়ার সৈন্যরাও। উত্তর কোরিয়ার সৈন্যদের যুদ্ধক্ষেত্রের ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করছে উত্তর কোরিয়ার সৈন্যরা। সেখানে দেখা গেছে তুষারে ঢাকা যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উত্তর কোরীয় সৈন্যরা। ধ্বংস হয়ে যাওয়া ভবন, উল্টে যাওয়া যানবাহনের মধ্য দিয়ে কৌশলে এগিয়ে যাচ্ছে। শত্রুদের দিকে ছুটছে একের পর এক কামান আর মিসাইল। এর মাধ্যমেই এক পর্যায়ে ইউক্রেনের দখল থেকে মুক্তি পায় কুর্স্ক অঞ্চল। যুদ্ধক্ষেত্রে নিহতদের স্মরণে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল উত্তর কোরিয়া। সেখানেই যোদ্ধাদের এই ভিডিও প্রদর্শিত হয়েছিল। সেই অনুষ্ঠানে সম্মুখ সারির সৈন্যদের সম্মান জানানো হয়েছিল এবং সংঘাতে প্রাণ হারানো যোদ্ধাদের অশ্রুসজল চোখে সম্মান জানিয়েছেন নেতা কিম জং উন। এদিন বিদেশে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন উত্তর কোরিয়ার নেতা। বেঁচে ফেরা সৈন্যদের দেন সান্ত্বনা। এই মিশনকে বিজয়ের পূর্ণ সমাপ্তি হিসেবে আখ্যা দেন কিম জং উন। 2023 সালে সামরিক অংশীদারিত্ব ঘোষণা করেছিল রাশিয়া এবং উত্তর কোরিয়া। ইউক্রেনকে যখন সমর্থন দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন, ঠিক তখনই উত্তর কোরিয়ার সৈন্যরা অস্ত্র গোলাবারুদ নিয়ে ছুটে যায় রাশিয়ার কুর্স্ক অঞ্চলে। ইউক্রেনের হাত থেকে সবশেষ অংশ মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল হাজারো উত্তর কোরিয়ার সৈন্য। তাদের সাহায্যে রাশিয়ার অগ্নিশক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। এপ্রিলে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা দেশের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানান, উত্তর কোরিয়ার 15,000 সৈন্যের মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে 600 সৈন্য। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের ধারণা, আবারও রাশিয়ার যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন। জোহরা চৌধুরী সেতু, 71।